উত্তপ্ত শিক্ষাঙ্গন, রাজ্যপাল এবং আচার্যকে ঘিরে গো ব্যাক স্লোগান, দেখানো হলো কালো পতাকা। উত্তপ্ত হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাস। 24শে জানুয়ারি বুধবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের 176তম প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে কলেজ স্ট্রিট ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন সিভি আনন্দ বোস। আমি নেতাজি শপথ করে বলছি, আমি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর নামে শপথ করছি, আমি স্বামী বিবেকানন্দের শপথ করে বলছি, আমি শেষ পর্যন্ত এই লড়াই লড়বো। 10 কোটি বাঙালি ভাই বোনেরা আমার সঙ্গে আছে, যারা চাই দুর্নীতি মুক্ত ক্যাম্পাস और শিক্ষা ব্যবস্থা, তারা সামনে আসুন। এই বাংলার আমার প্রাণের কর্মভূমি। কিন্তু বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর মুহূর্তে সকাল 11:30টায় আচার্যকে ঘিরে মেন গেটে বিক্ষোভ দেখায় এসইউসিআই এর ছাত্র সংগঠন এআইডিএসও, অপরদিকে তৃণমূলের ছাত্র সংগঠন টিএমসিপি। এর কিছুক্ষণের মধ্যে আচার্য সেখানে পৌঁছলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মুহুর্মুহু শুরু হয় জয় বাংলা স্লোগান। আনন্দ বোসের উদ্দেশ্যে দেখানো হয় কালো পতাকা। 176তম ক্যালকাটা ইউনিভার্সিটির ফাউন্ডেশন ডেতে এই মুহূর্তে কিন্তু রাজ্যপাল ঢুকছেন এবং সেই সময় দেখা যাচ্ছে যে এই ইউনিভার্সিটির গেটের একেবারে মেন ফটকের গেটের দুপাশেই কিন্তু বিক্ষোভ দেখানো হচ্ছে। একদিকে যেমন এআইডিএস এর তরফে বিক্ষোভ দেখানো হচ্ছে, তার পাশাপাশি কিন্তু তৃণমূলের ছাত্র সংগঠন ক্যালকাটা ইউনিভার্সিটি তাদের তরফেও কিন্তু একই রকম ভাবে এখানে বিক্ষোভ দেখানো হচ্ছে। এই রাজ্যপাল আবার ঢুকেছে এই বিশ্ববিদ্যালয়ের ফান্ড নিয়ে নিজের স্বার্থ চরিতার্থ করতে, পার্সোনাল লড়াই লড়তে ইউনিভার্সিটির ফান্ড নিয়েছে। তাই জন্য আজকে রাজ্যপালকে গো ব্যাক এবং অস্থায়ী উপাচার্য নিজের লোককে ডেপুট করে বসিয়ে রেখে দিয়েছে। আমরা তাই জন্য রাজ্যপালের বিরুদ্ধে যে কালো পতাকা দেখালাম, গো ব্যাক স্লোগান দিলাম। টিএমসিপির মূল অভিযোগ, বিভিন্ন মামলা লড়তে বিশ্ববিদ্যালয়ে ফান্ড ব্যবহার করছেন আচার্য। পাশাপাশি তাদের দাবি, রাজ্যপালকে সরিয়ে আচার্য পদে মুখ্যমন্ত্রীকে বসাতে হবে। অন্যদিকে এআইডিএসওর দাবি, অবিলম্বে সমস্ত বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করতে হবে, ছাত্র সংসদ নির্বাচন করতে হবে, কেন্দ্রের ও রাজ্যের শিক্ষানীতি বাতিল করতে হবে। আমরা আজকে রাজ্যপালকে আমাদের দাবি জানিয়েছি, অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে, ন্যায়পাল বাতিল করে অবিলম্বে স্থায়ী উপাচার্য সমস্ত বিশ্ববিদ্যালয়ে নিয়োগ করতে হবে। জাতীয় এবং রাজ্য শিক্ষানীতি বাতিলের দাবিতে আমরা আমাদের আজকে প্রতিবাদটুকু রাজ্যপালকে জানিয়েছি। স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যে অচলাবস্থা এখনো কাটেনি। বিষয়টি এমন পর্যায়ে পৌঁছেছে যে তাতে হস্তক্ষেপ করতে হয়েছে খোদ সুপ্রিম কোর্টকে। সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।